নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে ডিমের একটা রেসিপি শেয়ার করব। একঘেয়ে ডিম কষা বা কারি খেতে বোর লাগলে এই রেসিপিটা কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারেন, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এখানে আমি 5টা পোলট্রির ডিম হার্ড বয়েল করে নিয়েছি। এবার প্রত্যেকটা ডিমকে মাঝখান থেকে এরকম করে টুকরো করে নিলাম। সমস্ত ডিম কেটে নেওয়ার পর সামান্য করে একটু লবণ ডিমের মধ্যে মাখিয়ে নেব। এবার একটা বাটিতে নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ হলুদ সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত। এটাকে আমরা 10 মিনিটের মতো জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো। তারপর ছেঁকে নিয়ে শিলেতে কটা কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে এই পোস্ত ও সর্ষেটাকে আমরা বেটে নেবো। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 3 কোয়া রসুন আর একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি। এটার একটা পেস্ট আমরা বানিয়ে নেবো। এবার চলে এলাম মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ডিমগুলোকে আমরা ভেজে নেব। খুব লাল বা কড়া করে ভাজবো না। একটা পাশ হালকা লাল ভাজা হলেই অপর পাশটা আমরা উল্টিয়ে দেবো। দুপাশ হালকা করে ভেজে নেওয়ার পর ডিমগুলোকে আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। সেকেন্ড ব্যাচটাও ঠিক আমরা একইভাবে ভেজে নেব। ডিম ভাজার পর কড়াইয়ে যে পরিমাণ তেল ছিল তাতে আরও 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে টমেটো আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। যেই পাত্রটার মধ্যে ছিল তাতে কিছুটা পরিমাণ টমেটো লেগেছিল, তাই সামান্য একটু ওই পাত্র ধোয়া জল দিয়ে দিলাম। সাথে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর চারদিক থেকে তেল ছেড়ে আসে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন তেল ছেড়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এই স্টেজে আমরা দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা। আর যেই বাটির মধ্যে পেস্টটা ছিল সেই বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমরা ভালো করে মিশিয়ে আরো কয়েক সেকেন্ডের মতো একটু আমরা কষিয়ে নেবো। যেহেতু এটা সর্ষে আছে খুব বেশিক্ষণ কিন্তু কষাবো না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। কষানো হয়ে গেছে। এখন এই স্টেজে আমরা 1 কাপ জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তারপর একটু চেখে দেখে নিতে হবে লবণের প্রয়োজন আছে কিনা। সামান্য একটু লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তারপর গ্যাসের ফ্লেমটিকে প্রথমে হাইতে রেখে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো। এই রান্নাটা কিন্তু গা মাখো হবে, খুব পাতলা হবে না। তাই জলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন হিসাবেই ব্যবহার করবেন। কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, তারপরে হালকা হাতে একটু মিশিয়ে নেবো। ওপর দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে ব্যবহার করবেন। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। প্রায় 3 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন গ্রেভিটা গামাখো হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু শুকানোর দরকার নেই। এখন এতে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে একটু আমরা মিশিয়ে নিলাম। ঠিক নামানোর আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আর নাড়বো না। গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। অনেকে সর্ষের তেল পছন্দ করে না, সেই ক্ষেত্রে এটাকে স্কিপ করে যেতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, স্বাদ কিন্তু একই থাকবে। কিছুক্ষণ পরে এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে এই রকম ডিম সর্ষে বাহারি থাকলে 2 হাতা ভাত হলেও দেখবেন বাড়ির সকলে বেশি খাচ্ছে। আজকের এই রেসিপি একবার আমার মতো করে বানিয়ে দেখুন আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত।
আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।